আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, রাজনীতিতে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন বা কথার ফুলঝুরি বা প্রতিশ্রুতি হতেই পারে, এটি স্বাভাবিক বিষয়। তবে সামরিক নীতির বিষয়টি এক নয়। দেখুন, যে কোনো সামরিক নীতির বড় পরিবর্তন বা আগ্রাসী নতুন করে কোনো নীতির প্রণয়ন দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। মাত্র কিছুদিন পূর্বেই ভারত ইতিহাসের প্রথমবারের মতো 12টি পরমাণু বোমা মিসাইলে সরাসরি যুক্ত করেছে বা রেডি টু ফায়ার অবস্থায় রেখে তাদের সাবমেরিনে মোতায়েন করেছে এবং সাবমেরিনটি অজ্ঞাত স্থানে চলে গেছে। এই বিষয়ে আমি একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম, আর তখনই কিন্তু বলেছিলাম যে পরিস্থিতি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত কোনো বড় কিছু হয়তো ঘটতে চলেছে, যার প্রারম্ভিকের প্রস্তুতি হিসাবেই ভারত এটি করলো। নিউন অনেকটাই যেন যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল, সামরিক নীতি ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রিয়াকশন নয়, রিয়াকশন দেওয়ার জন্য ঘটনা তৈরি করা। আর এটি যেন ঘটে গেছে। দেখুন, যেই ধরনের ঘটনার কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে বছর খানিক পূর্বে সরাসরি যুদ্ধ হয়েছিল এবং যেই ঘটনার কারণে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছিল, সেই একই ঘটনা আবার ঘটেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ভারতের সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের যে রামাল্লা জেলা রয়েছে, তার নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছে আকস্মিক একটি বিস্ফোরণ ঘটেছে, বোমা বিস্ফোরণ। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 2 জন জওয়ান নিহত হয়েছেন। 10ই জুন বুধবার এই ঘটনা ঘটে। কাশ্মীর অবজারভার রিপোর্ট এই বিষয় নিশ্চিত করেছে। উড়ি সেক্টরের যে কামালকোট এলাকায় রয়েছে, সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মহারাষ্ট্রের 2 জন বাসিন্দা ছিলেন এই সেনা সদস্যরা। দেখুন, এই ঘটনার পর পুরো কাশ্মীর জুড়ে বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তা অবস্থায় রয়েছে ভারতের সামরিক বাহিনী এবং তোলপাড় চলছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এর পূর্বে ভারত যতবার একেবারে রিসেন্টলি সময়ে পাকিস্তানের সঙ্গে সীমান্ত যুদ্ধ বা সার্জিক্যাল স্ট্রাইকে জড়িয়েছে, সকলবারই এই একই অভিযোগ ছিল যে ভারতীয় সেনাবাহিনীর উপর অতর্কিতভাবে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে এবং তাদের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির প্রতিশোধের কারণেই তারা পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে। এখন নতুন করে এই যে ঘটনা ঘটেছে, এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের নাম এখনও তারা বলেনি, তবে তারা বলছে যে বর্তমানে বিভিন্ন তদন্ত চলছে। এর পূর্বেও কিন্তু একই ধরনের স্টেটমেন্টই দেওয়া হতো যে তদন্ত চলছে। আর এমতো অবস্থায় হঠাৎ করেই কিন্তু এই তদন্ত চলাকালীন অবস্থায় পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছিল ভারত। প্রশ্ন হলো যে এখন এই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের অভ্যন্তরে নতুন করে কি সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, যার প্রস্তুতির অংশ হিসাবেই কি তারা এখন তদন্ত করছে। আর এই ঘটনা এমন এক সময় ঘটল, যার মাত্র কয়েকদিন পূর্বেই ভারত অন্তত 12টি পরমাণু বোমা তার মিসাইলে রেডি টু ফায়ার অবস্থায় যুক্ত করেছে। দেখুন, একদিকে কাশ্মীরের অভ্যন্তরে হঠাৎ করে ভারতের সামরিক বাহিনীকে লক্ষ্য করে যখন এই ধরনের হামলার ঘটনা ঘটেছে বা বোমা বিস্ফোরণে যখন ভারতীয় সামরিক বাহিনীর এই ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে এসেছে, ঠিক এমতো অবস্থায় ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতিকভাবে একটি নতুন টানাপোড়েন সৃষ্টি হয়েছে। কারণ ভারতীয় নাবিকদের জাহাজে যুক্তরাষ্ট্র হামলা করেছে এবং সেই হামলায় ভারতীয় অন্ততপক্ষে 3 জন নাগরিক নিহত হয়েছেন এমনটা শোনা যাচ্ছে। এই বিষয়কে কেন্দ্র করে জরুরি ভিত্তিতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে তারা, এবং প্রতিবাদ পত্র দিয়েছে এই ঘটনার কারণে। এখানে বলে রাখা ভালো, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই বিষয়ে আমি এর পূর্বেও ভিডিও দিয়েছিলাম। ইরানের বন্দরগুলোতে অবরোধ থাকাকালীন গত বুধবার ভারতের একটি জাহাজ এমটি সেতবেলো, যেটি তেলবাহী জাহাজ, ইরানের বন্দরের দিকে প্রবেশ করতে চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে সেই চেষ্টার বাধা দেওয়া অনুসারেই তারা এই জাহাজটিতে হামলা করে। ওই সময় এই জাহাজে থাকা 24 জন ভারতীয় নাগরিকদের উদ্ধার করা হয়েছিল ওমানের পক্ষ থেকে, এমনটাই জানা যাচ্ছিল। তবে বর্তমানে জানা যায় সেই হামলার ঘটনায় 2 জন ভারতীয় নাবিক নিহত এবং 1 জন নিখোঁজ রয়েছেন। এই হিসাবে 3 জন নিহত হয়েছেন ধরা হচ্ছে। যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করে বর্তমানে কূটনীতিক একটা
যে টানাপোড়েন রয়েছে সেটা সৃষ্টি হয়েছে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। যদিও যুক্তরাষ্ট্র এই ইস্যুটিকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছে যে ভারতীয় এই জাহাজে প্রকৃতপক্ষে তাদের হামলার বড় উদ্দেশ্য ছিল না, মানে ভারতীয় জাহাজেই যে তারা হামলা করবে এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। মূল বিষয় হলো তাদের যে শক্ত অবরোধ রয়েছে সেটা ভাঙার বা সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করার কারণেই তারা হামলা করেছে। এখন দেখুন, ভারত যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত স্ট্র্যাটেজিক সামরিক অংশীদার। বিশেষ করে এই অঞ্চলে ভারত বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বড় মিত্র হিসাবে বহু ইস্যুকে কেন্দ্র করে তাদের ছাড় দেবে। বিশেষ করে তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালী এবং ইরানের সঙ্গে বিভিন্ন ধরনের যে সকল লেনদেন রয়েছে এই সকল বিষয়ে হয়তো ভারতকে ছাড় দিতে পারে। তবে যুক্তরাষ্ট্র তার যে স্ট্যান্ড রয়েছে সেখানে পরিষ্কার শক্তভাবেই দাঁড়িয়ে রয়েছে। ইরানের বন্দরগুলো অবরোধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সেটি যদি তার মিত্র দেশ ভারত, জাপান বা দক্ষিণ কোরিয়াও হয়, সেই ক্ষেত্রেও যে যুক্তরাষ্ট্র ছাড় দেবে না সেই বিষয়ে কিন্তু তারা এই ভারতের নাবিকদের যে জাহাজ রয়েছে সেখানে হামলার মাধ্যমে কিন্তু তারা পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে। দেখুন, একদিকে ভারত যখন তার পরমাণু অস্ত্র সাবমেরিনে নতুন করে সংযোজন করেছে এবং কাশ্মীরের ভেতরে এই ধরনের ঘটনা ঘটেছে, ঠিক এমত অবস্থায় গতকালকেই পাকিস্তান চীন থেকে তার প্রথম যে হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন রয়েছে তার ডেলিভারি পেয়েছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, 2015 সালের দিকে পাকিস্তান এবং চীন প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের নতুন এই 8টি হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন ক্রয় বিক্রির জন্য চুক্তি করে। সেই 8টি সাবমেরিনের মধ্যে প্রথম এই হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন পাকিস্তান ডেলিভারি পেয়েছে, যেটি এআইপি প্রযুক্তিতে সুসজ্জিত। এখানে বলে রাখা ভালো, এআইপি প্রযুক্তি এটি এমন একটি প্রযুক্তি যে সাবমেরিনকে পানির নিচে দীর্ঘ সময় লুকিয়ে থাকতে সহযোগিতা করে। এই প্রযুক্তির মাধ্যমে একটি সাবমেরিন কোনো ধরনের উপরে না এসেই প্রায় 3 মাসের বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে এবং এই ধরনের কার্যক্রম সরাসরি পাকিস্তানের এই সাবমেরিনটিকে ভারতের একেবারে কলকাতার যে বন্দর রয়েছে সেখানে এসে হামলা করার যে ক্যাপাবিলিটি সেটি প্রদান করবে। দেখুন, এই সাবমেরিনগুলো এন্টিশিপ মিসাইল এবং যে ক্রুজ মিসাইল রয়েছে তা ফায়ার করতে পারে। চীনের বিখ্যাত যে YJ-82 এন্টিশিপ মিসাইল রয়েছে তা দিয়ে এই সাবমেরিনটি সুসজ্জিত। এছাড়াও পাকিস্তান চাইলেই তার যে বাবার 3 ক্রুজ মিসাইল রয়েছে তা দিয়ে একে সুসজ্জিত করতে পারবে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, বাবার 3 ক্রুজ মিসাইল যার রেঞ্জ 450 কিলোমিটার, তবে এটি প্রায় 15 থেকে 30 কিলোটনের যে পরমাণু ওয়ারহেড রয়েছে তা বহন করতে পারে। নিশ্চিতভাবে অনেকেই কিন্তু এমনটা আশঙ্কা করছেন, ভারত যেহেতু তার পারমাণবিক অস্ত্র তার সাবমেরিনের মিসাইলে যুক্ত করেছে, পাকিস্তানও হয়তো তার বাবার মিসাইলে পরমাণু অস্ত্র সুসজ্জিত করে সেটি তার হ্যাঙ্গর ক্লাস যে মিসাইল রয়েছে তাকে সুসজ্জিত করে টহলে প্রেরণ করতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে দক্ষিণ এশিয়ায় নতুন করে একটি অস্ত্র প্রতিযোগিতা বা নতুন একটি সামরিক চ্যালেঞ্জের যে প্রেক্ষাপট রয়েছে তা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফিজ।